বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আজকে আপনারা অনেকে জানেন যে আমি হ্যাবিটস নিয়ে কথা বলি এবং বিভিন্ন সময় আহ, আমরা হাই পারফরমেন্স হ্যাবিট নিয়ে কথা বলেছি এবং বিভিন্ন অর্গানাইজেশনে স্পেশালি 7 হ্যাবিটস কেও আমি বিভিন্ন ডাইমেনশনে অনেক সময় বিভিন্ন ট্রেনিং এর মধ্যে ইনক্লুড করে আমি কথা বলি এবং তারই তারই সূত্র ধরে আজকে আরেকটি কথা আমাদের বলা দরকার, সেটি হচ্ছে আমরা যখন যদি আমাদের সমস্ত হ্যাবিট গুলো আমরা প্রোডাক্টিভিটিকে টার্গেট করে আমরা করে থাকি, তাহলে আমাদের আজকের সেশন আমি কথা বলতে চাই সেটা হলো এখনকার যুগে, এখনকার সিনারিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 7 ব্যাড হ্যাবিটস। 7 ব্যাড হ্যাবিটস যেগুলি আমাদেরকে প্রোডাক্টিভিটিটা নষ্ট করে দেয়। আমি আবার বলছি, 7 ব্যাড হ্যাবিটস মানে এই সাতটাই, এই বিষয়টা এরকম না। দেয়ার মে বি ম্যানি আদার ব্যাড হ্যাবিটস এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, বাট আমি আজকে যে কথাটা বলবো এটি হচ্ছে ট্রাভিস ব্র্যাডবেরি তার একটা আর্টিকেল অবলম্বনে, তা ওই স্ট্রাকচারকে ফলো করে তার ইয়ের সূত্র ধরে সেটা ছায়া অবলম্বনে আজকে আমি এই 7টি হ্যাবিট নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি এই 7টি হ্যাবিট নিয়ে উনি কথা বলেছেন, আমি একটু আমার মতো করে জিনিসটাকে ট্রান্সলেট করার চেষ্টা করছি, আহ, আমার মতো করে বলা হয়তো। ওকে, প্রথমেই আমরা এইভাবে বলি যে এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি। আপনারা অনেক সময় শুনেন, এখন শুনে থাকেন, এই চ্যালেঞ্জটার নাম দিচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। এবং এই স্ক্রিন অ্যাডিকশনটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় সিরিয়াস ব্যাড হ্যাবিট এবং এটি আক্রান্ত করে ফেলেছে সব লেভেলের মানুষকে, অলমোস্ট সব লেভেলের মানুষকে। তো যেই কারণে ফার্স্ট কথা হচ্ছে যে স্ক্রিন অ্যাডিকশনটা তৈরি হয় কোথা থেকে? আমাদের ইম্পালসিভ বিহেভিয়ার থেকে আসলে স্ক্রিন অ্যাডিকশনটা তৈরি হয়। এবং ইন্টারেস্টিংলি, আপনি যেন স্ক্রিনে অ্যাডিক্টেড হন এটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা যদি রিসিভিং এন্ডে থাকি, যারা সাপ্লাই এন্ডে তারা এটাকে সাইকোলজিক্যালি দীর্ঘদিন রিসার্চ করে তারা বের করছে যে কিভাবে মানুষকে এই স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড রাখা যায়। এর যত কম্পোনেন্ট, যতগুলো সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আছে সবগুলি দিয়ে কিন্তু এইটা তৈরি করছে। কখনো এটা মনে করবেন না যে এটা অটোমেটিক হয়ে গেছে, এর পিছনে অনেক ইনভেস্টমেন্ট, অনেক রিসার্চ কাজ করে। তো এখন যাই হোক, এটা আজকের টপিকস, আমার মূল টপিকস না যে হাউ টু রিভার্স দিস। বিষয় হচ্ছে আপনাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে আমাদেরকে এই 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 সময় বাঁচাতে হবে এবং মনে রাখতে হবে, যদি আমরা অনেক সময় ধরে সোশ্যাল মিডিয়া, স্পেশালি ইন্টারনেট সার্ফিং এর থেকেও ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে যে ইউজেস অফ সোশ্যাল মিডিয়া। তো এটাকে কন্ট্রোলে আনতে হবে, এটা একটা সিরিয়াস ব্যাড হ্যাবিট। এবং এটা আনার জন্য আমি মনে করি এই অ্যাওয়ারনেস তো যথেষ্ট। এই অ্যাওয়ারনেসটাই যথেষ্ট যে আপনি আপনি এটাই হচ্ছে আপনার আহ আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করার জন্য এটা তৈরি। সুতরাং আমি এইভাবে চিন্তা করি, আমরা ছোটবেলায় একটা গেম দেখতাম। সেই গেমটার কথা বলি যে দড়ির মধ্যে আগুন লাগিয়ে ওই বিভিন্ন ডিজাইন করার পর মানুষজন ওই আগুনের ভিতর দিয়ে জাম্প করতো। হয়তো আপনারা দেখেছেন যে রিং জাম্প বলে, যে গোল রিং এর মধ্যে চারিদিকে আগুন জ্বালানো থাকে, মানুষ ভিতর দিয়ে জাম্প করে অপর পারে চলে যায়। আসলে কি জানেন, এই এই যে সেন্স অফ দিস থিং, এটা কিন্তু এখন প্র্যাকটিক্যালি ট্রু। আমাদের চারিদিকে অসংখ্য আগুনের রিং জ্বালানো হয়েছে। আমার এখন ভিতর দিয়ে এমন ভাবে জাম্প করে যেতে হবে যেন আমাদেরকে আগুনটা স্পর্শ না করে। আসলে এইরকমই একটা জীবনে আমরা এখন পড়ে গেছি। আমাদেরকে এই আনপ্রোডাক্টিভ রিং গুলি চারিদিক থেকে এমন ভাবে ধরেছে যে এর ভিতর দিয়ে আমরা জাম্প করে যেতে গিয়ে অনেক সময় আগুনের টাচ আমাদের লেগেই যাচ্ছে। এনিওয়ে, এইটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে ইম্পালসিভলি সার্ফিং দ্য ইন্টারনেট। এই ব্যাড হ্যাবিট আমাদেরকে ওভারকাম করতেই হবে। আবার বলছি, একটি কথা মনে রাখবেন, যারা রিংস আউট দেয়ার, এবং এটা হচ্ছে অনেক অনেক গরম, অনেক আগুনের তাপ, এবং এই আগুনের তাপটা আসলে গায়ে লাগতে দেয়া যাবে না। আপনাকে ভিতর দিয়ে পার হয়ে চলে যেতে হবে। এবং বেনিফিট এইটাকেই, ভিতর দিয়ে যদি যেতে পারেন, আপনি ভিতর দিয়ে যাচ্ছেন কেন, আপনি যাচ্ছেন কেন? আর ইউ আর লুকিং এট সাম বেনিফিটস আউট দেয়ার। এবং এই বেনিফিটস গুলো যদি আপনি দেখার কারণে আপনি ভিতর দিয়ে এবং যাচ্ছেন, আপনার গায়ে আগুন লেগে যাচ্ছে।
এটাকে এর ভিতর দিয়ে যে আপনাকে এটাকে উইন করতে হবে। এটি হলো মাইন্ডসেট, প্রথমে অ্যাওয়ারনেসটা দরকার। ওকে, সেকেন্ড যে ব্যাড হ্যাবিট নিয়ে কথা বলছি সেটি হচ্ছে, এটাকে বলে ইটিং টু মাচ সুগারি প্রোডাক্ট। আমরা আমাদের যত বেশি আমরা সুগার ইনটেক করি, আমরা ব্লাড, এই সুগার গুলি সব আমাদের ব্লাডে চলে যায়, এবং আমাদের ব্লাডে চলে যায়, এবং এটা যদি আমরা বার্ন না করতে পারি, এই আপনারা জানেন ইনসুলিন এটা বার্ন করে। ইনসুলিন এর ডেফিসিট হলে ডায়াবেটিস পেশেন্টদের কি হয়, সবগুলি সুগারে চলে যায়, ইউরিনের সাথে চলে যায়, কিডনিতে ইম্প্যাক্ট করে। এনিওয়ে, বিষয়টা হচ্ছে যে আমরা যদি টু মাচ সুগারি প্রোডাক্ট করি, এটা আসলে আমাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আমাদের এই যে দেখবেন নর্মালি ডায়াবেটিস পেশেন্টদের প্রোডাক্টিভিটি অন্যদের তুলনায় অ্যাটলিস্ট 30% কম। এবং যেহেতু 30% কম, তার মানে আপনি যদি অনেক বেশি সুগার আপনার ব্লাডে থাকে, ইট উইল মেক ইউ লেজি। এবং একটা সময় আপনার ঘুম পাবে। হ্যাঁ, এই আপনি যে বার্ন না করে, আবার বার্ন করলে ইজ ফাইন, এবং আপনি যে বার্ন করেন, তবুও আমি বলছি যে এটি খুব ব্যাড হ্যাবিট, এটা আমাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে। এই সেন্সে আমরা বেসিক্যালি উইল নট ইট দ্যাট মাচ সুগার প্রোডাক্ট। ওকে, 3 নাম্বার চলে যায়, এটা হচ্ছে ইন্টারনেটের সাথে কিছুটা কানেক্টেড, হচ্ছে টু মেনি নোটিফিকেশন। আপনার যে মোবাইল ফোনটা, এর ভিতরে কতগুলি নোটিফিকেশন আসে। আপনার ফোনের মেসেজ আসে, আপনার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসে, হোয়াটসঅ্যাপের ভিতরে মাল্টিপল গ্রুপসে আসে, এই আপনার ফেসবুক মেসেঞ্জারে আসে, মেসেঞ্জারের ভিতরে মাল্টিপল গ্রুপস থেকে আসতে থাকে, মাল্টিপল পিপল থেকে আসতে থাকে। এবং এই যে নোটিফিকেশন গুলি, এই যদি নোটিফিকেশন আপনার ফোনে থাকে, আপনার ফোনে একটা বইও তো পড়তে পারবেন না। আপনি কোরআন পড়তে চাইলে আপনি ফোনে পড়তে পারবেন না, একটার পর একটা নোটিফিকেশন আসতে থাকবে। আমাদের কি হয়, মনে হয় যে আমাদের একটা ফোন আসছে, ফোনে আমাদের সেলুলার ফোনে যখন ফোন আসে, তখন দেখবেন একই সময় আরেকটা ফোন ঢুকে যাচ্ছে হোয়াটসঅ্যাপে, আরেকটা ফোন চলে আসতেছে মেসেঞ্জারে, এবং আলটিমেটলি কি ইট কিলস আওয়ার প্রোডাক্টিভিটি। এইটি মাথায় রাখা এবং এই নোটিফিকেশন ম্যানেজ করতে পারা, এবং আপনার প্রিয় মানুষদের, আপনার আসল মানুষদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারা, বা নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারা, এটা অনেক বড় প্রোডাক্টিভিটি টুল হিসেবে কাজ করে। যেমন আমাকে আমাকে অনেকে আছে যে একটা নির্দিষ্ট টাইম জানে, যে এই টাইমটা তাকে ফোন করি, অন্য সময় ফোন করলে আমি ফোন ধরতে পারি না। কথাটা ঠিক না, আমি আসলে ইচ্ছা করে ফোন ধরতে না, কারণ আই ক্রিয়েট এ প্রোডাক্টিভিটি সার্কেল, এবং এই প্রোডাক্টিভিটি সার্কেলের ভিতরে আমি থাকার চেষ্টা করি। এনিওয়ে, এটা আমার কোনো টপিকস না, বাট এটা বিষয় না। বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর মাল্টিপল নোটিফিকেশনস, এবং এটাকে রিডিউস করতে হবে। এবং আপনি, এরপরে আমি সলিউশনটা দিতাম, এরপরে যে আরেকটু কথা বলবো ইনশাল্লাহ। তো দুটো আমরা বলে ফেলছি, প্রথমে বলেছি ইম্পালসিভ সার্ভিং দ্য ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, 3 নম্বর হচ্ছে ইটিং টু মাচ সুগারি প্রোডাক্ট, 3 নম্বর হচ্ছে ইউজিং মাল্টিপল নোটিফিকেশন, 4 নম্বর হচ্ছে পুটিং অফ টাফ টাস্ক। আমাদের যে কাজটা কঠিন মনে হয়, আমরা কি করি, এটা মনে হয় এটা কালকে করবো, একটু পরে করবো, একটু ব্রেনটা ঠান্ডা হলে করবো, একটু রিল্যাক্স হলে করবো। এই যে বিষয়টা, ইটস ব্যাড হ্যাবিট। এবং বিষয় হচ্ছে যে ইউ শুড ফাইন্ড আউট, উই অল শুড ফাইন্ড আউট আওয়ার প্রোডাক্টিভ টাইম, এবং প্রোডাক্টিভ টাইমে আমার বেস্ট টাইমে আমি বেস্ট কাজগুলো করে শেষ করে ফেলবো। এবং এবং প্রথমেই ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম কাজটা প্রথমে করতে হবে, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই যে কোনো টাফ কাজ, এটাকে দূরে দেরি করা যাবে না। এনিওয়ে, আর একটু পরে বলছি যে এটাও কিন্তু কাইন্ড অফ ওই যে 7 হ্যাবিটস এর পুটিং ফার্স্ট থিং ফার্স্ট, পুট ফার্স্ট ফার্স্ট হ্যাবিটের সাথে কানেক্টেড কিছুটা। ওকে, দিজ আর দ্য সলিউশনস। আবারও বলছি, আবার আমরা এরপরে বলি 3 নম্বর, 4 নম্বর বলছি, 5 নম্বর। 5 নম্বর একটু একটু কথা বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে লেটিং টক্সিক পিপল লিভিং ইন ইউর। আমি একটি পোস্ট করেছিলাম ফেসবুকে, যে বন্ধু, বিনা ভাড়ায় কাউকে তোমার মাথায় থাকতে দিও না। এবং এটি বলেছিলাম যে বিনা ভাড়ায় আমরা যাকে সবচেয়ে বেশি আমার মাথায় থাকতে দেই, সেটির নাম হচ্ছে দুশ্চিন্তা। এবং এই দুশ্চিন্তা করে কেউ কোনোদিন কোনো বেনিফিট করতে পারে না, আমিও পারি না। এবং তারপরেও আমার দুশ্চিন্তা আসে। তাহলে আমাকে এই পুরো জিনিসটাকে কি সলিউশন কোথায়? সলিউশন কোথায়? যদি এক কথায় সলিউশন চা, এক কথায়, একটা ওয়ার্ডে যদি সলিউশন চা, সেই সলিউশনের নাম হচ্ছে ডিসিপ্লিন, একটা ওয়ার্ডে। এবং যদি আরেকটু চান, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ডিসিপ্লিন yourself ফার্স্ট, ইউ হ্যাভ টু ডিসিপ্লিন পিপল অ্যারাউন্ড ইউ, ইউ হ্যাভ টু ডিসিপ্লিন ইউর ডিভাইসেস, ইউ হ্যাভ টু ডিসিপ্লিন এভরিথিং অ্যারাউন্ড ইউ। এবং এই আপনার এবং সবচেয়ে বেশি যে ডিসিপ্লিনটা দরকার,
সেটি আমরা করি না, সেটার নাম হচ্ছে ডিসিপ্লিন অফ থটস। ডিসিপ্লিন অফ থটস, আপনি একটা সোশ্যাল মিডিয়া আমরা যেটা করি যে টার্গেটে ঢুকি, একটি কোশ্চেনের জন্য ঢুকলাম, ধরুন চ্যাট জিপিটিতে একটা কোশ্চেন আপনি করার জন্য বা গুগলে একটা সার্চ করার জন্য আমি ঢুকলাম, কিন্তু আমাদের এটাকে এটাকে আমরাকে আমাদেরকে এমন ভাবে ইয়ে করতে থাকে, একটা ইম্পালসিভ নোশন দিয়ে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এবং 15-20 মিনিট চলে যাওয়ার পর আমরা বুঝতেই পারি না, মনেই থাকে না আমাদের অরিজিনালি আমরা আসলে কি কারণে ঢুকেছিলাম। তো যে ডিসিপ্লিন করবেন কিভাবে নিজেকে, সুতরাং যখনই কোনো কিছু সার্চ করতে ঢুকবেন, একটা ডায়েরিতে ছোট্ট নোট লিখবেন এইটা সার্চ করার জন্য ঢুকছি, এবং আপনি এটা শেষ করে বের হয়ে যাবেন। সিম্পল। এটার সাথে যদি রিলেটেড কিছু আছে, একটা মাইন্ড ম্যাপের মতন আঁকবেন খাতার মধ্যে, দেখবেন যে ওকে এটা ছিল মেইন টপিক, এটাকে ব্রাঞ্চ আউট করে দেখাবেন, ওকে আমি এখন এখানে চলে গেছি, এটা খাতার মধ্যে ব্রাঞ্চ আউট করবেন, নট ইন ইউর হেড। এইটা যদি করতে পারেন আপনি, আপনার যখন এটা লিখতে শুরু করবেন, আপনি ডান হাতে, আমি এখন কথা বলছি আমার কাছে ডান হাতে কলম আর খাতা, তো আপনি যখন এভাবে লিখতে শুরু করবেন, আপনার কিভাবে হাউ ইউর ব্রেন ইজ ব্রাঞ্চিং আউট, তাহলে আপনি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউর থট প্যাটার্ন, এবং ইউ ক্যান ডিসিপ্লিন ইউর থট প্যাটার্ন। দিস ইজ দ্য গুড নিউজ, ইউ ক্যান ডিসিপ্লিন ইউর থট প্যাটার্ন। এই যে আমি কথা বলছি, এই কথা বলার জন্য আমি ডিসিপ্লিন করার জন্য কি করেছি, আমি 7টা পয়েন্ট লিখেছি। এই 7টা পয়েন্ট লেখার পরে আমি এখন, আমি কিন্তু ব্রাঞ্চিং আউট করি না এখানে, আমি কিন্তু কথা বলতে বলতে আমি ব্রাঞ্চিং আউট করছি, এবং এটাই আমাদের ব্রেইন, দিস ইজ হাউ আওয়ার ব্রেইন ওয়ার্কস, এটা মনে রাখতে হবে। ওকে, আবার লেট মি কাম, এই যে এটাও ডিসিপ্লিন, যে আমি এখন ফেরত আসছি আমার আমার মূল বক্তব্যে। তাহলে এই বিষয়টা বলেছি যে এই সব কিছুর সলিউশন, যদি লেটিং আদার পিপলস লিভিং ইন ইউর ড্রিম, লিভিং ইন ইউর হেড, বা দুশ্চিন্তা, সবকিছু করার জন্য আমাদেরকে ডিসিপ্লিন করতে হবে। তাহলে পিপলের ক্ষেত্রে ডিসিপ্লিনটা কোথায় আসে, কোথায় হচ্ছে, আমি এইভাবেই বলি যে যার কাছে আপনার সিরিয়াল 10-এর পরে, তাকে আপনার সিরিয়াল 1-এ রাখার মানেটা কি? কোনো মানে নাই, কোনো মানে নাই। অবশ্যই রেসিপ্রোসিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে ইফ ইউ ডু সামথিং ফর আদার্স দে উইল ডু সামথিং ব্যাক ফর ইউ। দ্যাটস ট্রু। রবার্ট চালদিনি মনে আছে ওনার যে বই ইনফ্লুয়েন্স অফ সাইকোলজি অফ সায়েন্স অফ ইনফ্লুয়েন্স, সেখানে উনি বলে রেসিপ্রসিটির কথা বলেছে। অবশ্যই ইট ওয়ার্কস, বাট বাট এইটাকে ব্যালেন্সিং করে করতে হবে। আপনার এটা এটা কিন্তু একটা কাইন্ড অফ ন্যাচারাল ল এর মতন। তাহলে আপনি এটিকে ব্যালেন্স করে চলতে হবে। তো তার জন্য এটা করবেন যে আরেকজনের জন্য করেন, আমি বলি না কিন্তু তার জন্য করবেন যে আপনার জন্য করেন, তার জন্য করবেন যে আরেকজনের জন্য করেন। অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট যে কারোর জন্য কিছু করেন না তার জন্য কেন করবেন, কেন করবেন? দের ইজ নো রিজন, দের ইজ নো রিজন। এই জন্য এই ডিসিপ্লিন, এই যে আপনার বলছে কি, লেটিং টক্সিক পিপল, ডোন্ট লেট ইউর এনি টক্সিক পিপল লিভ ইন ইউর হেড, তার কথাটা ক্যারি করবেন না। এই জন্য আমি একটা মেটাফর ব্যবহার করি, আমি বলেছি, আমি প্রায় বলি একটি কথা, যে আপনি যখন আহ বাসায় ফিরেন, যদি রাস্তায় একটি ডাস্টবিন পড়ে, আপনি কি ওটাকে বাসায় নিয়ে আসেন? নিয়ে আসেন না। ইউ জাস্ট ক্রস দ্যাট ডাস্টবিন ভেরি কুইকলি, খুব দ্রুত পার করে চলে আসেন। এখানে মনে রাখতে হবে যে এই যে ডাস্টবিন গুলি আপনার আশেপাশে ছড়িয়ে ছিটে আছে, যখনই গন্ধ ছুটাবে দ্রুত পার হয়ে যাবেন। দ্যাট ইজ দ্য টেকনিক। এবং এই আপনার কোনো প্রায়োরিটি লিস্টে এদেরকে ধরবেন না, ইট ডাজন্ট ম্যাটার এট অল হোয়াট দে সে। ইন্টারেস্টিংলি এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি আপনি ওরা যা বলে এটা আল্লাহ তাআলা জানেন, এবং এটা নিয়ে ওভারলোডেড হওয়ার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। আমরা মনে রাখতে হবে এইসব এইসব নেগেটিভ পিপল, দে উইল স্পিক, দে উইল অনেক কথা বলবে পিছনে, কথা বলবে, এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, কিছু নাই। এবং ট্রিট দেম জাস্ট লাইক এ ডাস্ট, হ্যাঁ, সরি, এটা ট্রিট করতে যে তাদের উপর গার্বেজ ফেলানোর কোনো তো যুক্তি নাই। এমনি তারা গার্বেজ অনেক পছন্দ করে, হ্যাঁ, ওইটা তারা পাবেই, ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এনিওয়ে, আবারও বলছি, মূল প্রিন্সিপাল হচ্ছে ডিসিপ্লিন। এবং 6 নম্বর, 6 নম্বর হচ্ছে এটি প্র্যাকটিক্যালি খুব পসিবল, আমি এটার জন্য ইফেক্টেড, এটা হলো হিটিং দ্য স্নুজ বাটন। আমরা যখন একটা অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্ম অ্যালার্ম দেওয়ার পরে কি হয়, আমরা বেসিক্যালি এই স্নুজ বাটনটা হিট করি। এটা করবেন না, সিরিয়াস ব্যাড হ্যাবিট। সাথে সাথে উঠে যাবে, এবং উঠে গেলে ইউ ফিল প্রোডাক্টিভ।
সংক্ষেপে বললাম, সময় শেষ হয়ে যাচ্ছে সেই সেন্সে। এরপর 7 নাম্বার হ্যাবিট, যেটা নিয়ে একটু বেশি কথা বলা দরকার, সেটা হচ্ছে একটা মিথ। সেটা হচ্ছে আমরা সবাই মনে করি মাল্টিটাস্কিং ইজ ভেরি গুড। রিসার্চ বলে এটা জাস্ট অপোজিট। অপোজিট। মাল্টিটাস্কিং মেক্স ইউ আনপ্রোডাক্টিভ। at least if not unproductive, but it will make you কি বলে নন প্রোডাক্টিভ or less productive at least। সেই জন্য মাল্টিটাস্কিং পরিহার করুন, ওয়ান থিং এট এ টাইম করার চেষ্টা করুন, টাইমকে স্লট আউট করুন, এবং টাইমকে এই বক্স করে নিয়ে এটাকে সিরিয়াসলি। এখানে আরেকটা ওয়ার্ড উনি কথা বলেছেন, সেটা রবিন শর্মা একটা কথা বলেন যে হোল্ড ইউর সামথিং লাইক হোল্ড ইউর বেলুনস টাইট। আপনার আপনার জোনটাকে টাইটলি হোল্ড করার চেষ্টা করুন। এই ছিল 7টি নিয়ে কথা বললাম। আপনারা চাইলে এই মাল্টিটাস্কিং এর নেগেটিভিটি পড়তে গেলে কার্ল নিউপোর্টের যে একটি বই আছে, সেটা হচ্ছে, সরি এই মুহূর্তে নাম রিকল করতে পারলাম না, বাট আপনারা মাল্টিটাস্কিং এর বিষয়টি পড়তে পারেন, এবং পড়লে এটা থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, বেনিফিট পাবেন। এই 7টা বিষয়ে আজকে কথা বললাম। ইনশাল্লাহ আবারও নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম।